আমাদের কোরআন শরীফ অশুদ্ধ তেলাওয়াত হয় শুধু একটি কারণ, সেটি হচ্ছে এখানে যে নিচে কিছু হরফ দেখছেন দুটি করে অক্ষর, এই পার্থক্যটি না জানার কারণে আমাদের অশুদ্ধ তেলাওয়াত হয়, যার কারণে নামাজ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। শুধু এখানে জাস্ট এই কয়েকটি হরফের যদি আমরা পার্থক্য করতে পারি, আমাদের পুরো কোরআন শরীফ পড়তে আমাদের আর কোনো সমস্যা হবে না, আমরা শুদ্ধ উচ্চারণ করে তেলাওয়াত করতে পারবো। জাস্ট এই কয়টি হরফ একটু ভালো করে লক্ষ্য করবেন। আর এই কয়টি হরফ পড়লে আমরা বুঝতে পারবো, আমরা হরফ চিনতে পারবো, আমাদের হরফ চিনতে ভুল হবে না। এবং এখানে প্রথম একটু হরফের উচ্চারণগুলো বলবো, দেন এগুলো বলবো। একটু ভিডিও শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওতে একটু লাইক দিন আর সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর আমি 10টি ভিডিও আপলোড করবো, এই 10টি ভিডিও দেখেই আপনি সই শুদ্ধ করে কোরআন শিখতে পারবেন ইনশাল্লাহ। আমি 100% শিওর দিয়ে বলছি, আপনি সই শুদ্ধ কোরআন শিখতে পারবেন। আসুন শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ আলিফ আলিফ, উপরের দাঁতগুলো নিচের ঠোঁটে রেখে আলিফ, এভাবে আলিফ, এভাবে নয় আলিফ। এরপরে হামজা হামজা, এভাবে উচ্চারণ করতে হবে। হামজা হামজা, হলকের শুরু থেকে কিন্তু হামজা। এরপরে আসুন হা হা, এখানে বড় হা। এই দুটির ভিতরে পার্থক্য না জানার কারণে আমাদের নামাজ নষ্ট হয়ে যায়। এখানে হা, এটি হচ্ছে হা। এখানে সূরা ফাতিহার ওখানে আল হামদু বলি, যার ফলে আমাদের নামাজ নষ্ট হয়ে যায়। বলতে হবে আল হামদু, এই হা এনে বলতে হবে। নামাজে কোরআন শরীফ অশুদ্ধ পড়া এটি নামাজ ভাঙার কারণ। একটু মনোযোগ সহকারে আমরা খেয়াল করব। এখানে একটি হরফ শিখলাম মানে এই হরফটি কোরআনের যত জায়গাতে আসবে আমরা শুদ্ধ উচ্চারণ করতে পারবো। এই জন্য আমাদের প্রতিটি হরফ গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় নষ্ট করি ফোনের পিছনে। যদি 10টি মিনিট সময় দিয়ে যদি হরফগুলো আমরা শুনি বা দেখি, তাহলে আমাদের শুদ্ধ উচ্চারণ হবে। এরপরে এটি হচ্ছে হলকের শুরু থেকে হা, আর এটি হচ্ছে হলকের মাঝখান থেকে হা হা, এভাবে উচ্চারণ করব। এরপরে তা তা, জিব্বার আগা দুই দাঁতের গোড়া তা। এরপরে ত, জিব্বার আগা দুই দাঁতের গোড়া তা। তর পার্থক্য হচ্ছে তাটা মুখ ওষার এবং তটা মুখ একটু গোল। ত। ঝা, জিব্বার আগা এবং দাঁতের আগা, দুই দাঁতের আগা, এভাবে শক্ত করে শক্তি দিয়ে ঝা ঝা ঝা। এরপরে র র, জিব্বার আগা এবং সামনে দুই দাঁতের আগা র। 3টি হরফ নর্মালি জিব্বার আগা দাঁতের আগা, জিব্বার আগা দাঁতের আগা। একটি হচ্ছে র, আরেকটি হচ্ছে সা, আরেকটি হচ্ছে রাল। এই 3টি হরফ একটু খেয়াল রাখবেন। এটি নর্মালি উচ্চারণ করতে হয়। জ বলা যাবে না, ভুল উচ্চারণ। র বলতে হবে। সা বলা যাবে না, ভুল উচ্চারণ। সঠিক উচ্চারণ হচ্ছে সা। এরপরে জাল বলা যাবে না, সঠিক উচ্চারণ হচ্ছে রাল। এরপর আসুন ফা, নিচের ঠোঁটের পেট, নিচের ঠোঁটের পেট ফা ফা ফা, এভাবে উচ্চারণ করবেন। এরপর হচ্ছে র, মুখটা পুর করে এবং গোলাকার করে র, পুর করে র র, এভাবে। এরপর খ, হলকের শেষ থেকে খ খ খ খ, এভাবে আমরা উচ্চারণ করব। এরপর আসুন বা, দুই ঠোঁটের ভেজা অংশ মিলিয়ে, ভিজা অংশ মিলিত করে বা বা বা। এরপর আসুন ইয়া ইয়া ইয়া, জিব্বার মাঝখানে উপরে তালুর সঙ্গে লাগালে ইয়া, এভাবে উচ্চারণ হবে সঠিকভাবে ইয়া 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 ইয়া। এরপরে রেল রেল রেল, একদম নর্মালি জিব্বার আগা সামনে দুই দাঁতের আগা রেল। এরপরে আসুন বদ বদ, জিব্বার গোড়ার কিনারা উপরে মারির সঙ্গে বদ, এভাবে উচ্চারণ করবেন। এরপরে ক্যাফ, এখানে দুটি মারাত্মক লেভেলের ভুল হয়। কাফ এবং কফ অধিকাংশ লোক ভুল করে থাকে। সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, এখানে তিনোটাই কুল রয়েছে। অধিকাংশ লোক কুল বলে, কুল, যার অর্থ চেঞ্জ হয়ে যায় এবং নামাজ নষ্ট হয়ে যায়। এখানে কফের জায়গায় কাফের উচ্চারণ করে। একটু ভালো করে খেয়াল করবেন। কাফটা হচ্ছে জিব্বার গোড়া হতে একটু আগে বাড়াইয়া উপরে তালুর সঙ্গে উচ্চারণ করতে, কাফটি উচ্চারণ করতে জিব্বার গোড়া হতে একটু আগে বাড়াই উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ হয় কাফ কাফ কাফ। আর কফটা জিব্বার গোড়া থেকে, জিব্বার গোড়া উপরের তালুর সঙ্গে, জিব্বার গোড়া উপরের তালুর সঙ্গে। আর এটি হচ্ছে জিব্বার গোড়া হতে একটু আগে বাড়িয়ে উপরের তালুর সঙ্গে। একটু ভালো করে পার্থক্যটা শিখবেন। এটি হচ্ছে কাফ, এটি হচ্ছে অফ অফ, ধাক্কা দিয়ে। এরপরে সিন 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 সিন, এভাবে সিন সৎ, সিন সৎ, একই জায়গা থেকে উচ্চারণ। জিব্বার আগা সামনে দুই দাঁতের আগা, উপরে নিচে দুই দাঁতের আগা। এরপরে দাল তা,
তা, দাল আর হচ্ছে ত, একই রকম উচ্চারণ, জিব্বার আগা সামনে 2 দাঁতের গোড়া। দাল, লাম, আইন চাপ দিয়ে আইন, আইন যেন হামজা না হয়, এই হামজা উচ্চারণ যেন না হয়, তাহলে কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যাবে। আইন, জিম, জিম এভাবে শক্তি দিয়ে, জিম জিব্বার মাঝখানে উপরে তালের সঙ্গে, গইন হলকের শেষ থেকে, গইন, গইন, শিন, শিন জিব্বার মাঝখানে উপরে তালের সঙ্গে, শিন, শিন, মিম 2 ঠোঁটের শুকনো অংশ, মিম। এরপরে ওয়াও মুখের খালি জায়গা থেকে, এরপরে নুন। এরপরে যেই হরফগুলো বলবো এই হরফগুলো যদি আমরা পড়ি তাহলে আমাদের পুরো কোরআন শরীফের অক্ষর চিনতে ভুল হবে না। এখানে মাথা দেখে চিনতে হবে, হরফের মাথা দেখে চিনতে হবে। একটা কথা মনে রাখবেন, যে হরফের নোক্তা রয়েছে সেইগুলো হরফ চিনবেন নোক্তা দেখে, যেই হরফের নোক্তা রয়েছে সেইগুলো হরফ চিনবেন নোক্তা দেখে, আর যেইগুলো হরফের নোক্তা নেই সেইগুলো হরফ শুধু হরফের মাথা দেখে চিনতে হবে। এই কথাটি খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। এরপর হচ্ছে বার মাথা, তার মাথা, সার মাথা। উচ্চারণ প্রথমত উচ্চারণ ঠিক রাখতে হবে। সার মাথা, জিমের মাথা, হ্যার মাথা, খর মাথা, শিনের মাথা, সদের মাথা, হার মাথা, আইনের মাথা, গইনের মাথা, ফার মাথা, ফার মাথা, কফের মাথা, কাফের মাথা, নুনের মাথা, ইয়ার মাথা, লামের মাথা, দদের মাথা, দদের মাথা। এরপরে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে এটি খুবই গুরুত্বপূর্ণ। এই কয়টি হরফের যদি আপনি পার্থক্য বুঝতে পারেন তাহলে আপনার পুরো কোরআন শরীফ আপনি শুদ্ধ করে পড়তে পারবেন, উচ্চারণে কোনো ভুল হবে না। এটা হচ্ছে হা, এটা হচ্ছে হা হলকের মাঝখান থেকে চাপ দিয়ে হা, এটি হচ্ছে হা। এই অধিকাংশ লোক এখানে ভুল করে। আমি যে উদাহরণটি সবসময় বারবার টানি সেটি হচ্ছে আলহামদু বলে, যার ফলে নামাজ ভেঙে যায়। বলতে হবে আলহামদু, এই বড় হাইনে উচ্চারণ করতে হবে হলকের মাঝখান থেকে, এই ছোটো হাইনে উচ্চারণ করা যাবে না, এটি হলকের শুরু থেকে উচ্চারণ হয়। হা, হা, অফ, কাফ। এটি অধিকাংশ লোক ভুল করে। সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, এই এখানে কুল রয়েছে, বলে কুল, অর্থ চেঞ্জ হয়ে যায়, নামাজ ভেঙে যায়। অফ বলতে হবে, অফ ধাক্কা দিয়ে অফ। আর এটি হচ্ছে কাফ, এটি হচ্ছে অফ, এটি কাফ। এটা জিম, ঝা, জাঝা, জিম, ঝা, জিম, ঝা, র, রাল, নর্মালি র, রাল, র, রাল, র, রাল, জিব্বার আগা দাঁতের আগা। পার্থক্য কোথায়? রটা হচ্ছে মুখ একটু গোলাকার হবে, আর রালটা হচ্ছে একটু পাতলা হবে, রাল মুখটা অসর হবে, রাল। ত, তা, পার্থক্য কোথায়? তটা পুর হবে, তাটা বারিক হবে, মানে তটা মুখ গোলাকার হবে, তাটা মুখ ওসার হবে। ত, তা একই জায়গা থেকে উচ্চারণ। সদ, সিন, সদ, সিন, একটু পার্থক্য শিখবেন। সদ, সিন, সদটা একটু পুর, সিনটা একটু বারিক। হামজা, আইন, এই দুটি হরফ মারাত্মক লেভেলের ভুল হয়। সূরা ফাতিহার ওখানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে আলামিন চাপ দিয়ে বলতে হবে, তাহলে আমাদের নামাজ শুদ্ধ হবে। অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিবেন আর শেয়ার করবেন ভাই, শেয়ার করলে প্রত্যেকে শিখতে পারবে, যার ফলে আপনার সওয়াব হবে। আর সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই, এর পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।